প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি বিশ্বনাথ সরকার, সহকারী শিক্ষক, বাসাইল উচ্চ বিদ্যালয়, সিরাজদি খান, মুন্সিগঞ্জ। আজকের অনলাইন ক্লাসের বিষয় গণিত, অষ্টম শ্রেণী, পাটিগণিত অনুশীলনী 2.1-এর 19 নং সৃজনশীল প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করব। আমরা 19 নং সৃজনশীল প্রশ্নটা একটু পর্যবেক্ষণ করে নিই। একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করল। ব্যবসায়ীর বিক্রয় কর্মী 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। ক নং প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি। ব্যবসায়ী যশোর থেকে প্রতি শ কলা কী দরে ক্রয় করেছিল? খ নং প্রশ্ন, বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? গ নং প্রশ্ন, ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কী দরে বিক্রয় করতে হবে? আমরা ক নং প্রশ্নে চলে যাই। ব্যবসায়ী যশোর থেকে প্রতি শ কলা কী দরে ক্রয় করেছিল? অর্থাৎ প্রতি শ বলতে আমরা বুঝবো প্রতি 100 কলা যশোর থেকে কী দরে ক্রয় করেছিল। এখানে আমরা উদ্দীপকে যে খরিদ কথাটি লেখা আছে, আসলে খরিদ আর ক্রয় মূল্য আমরা একই ভাষা বুঝে নিব। এখানে উদ্দীপকে দুইটি স্থানের কথা বলা আছে, একটা যশোর থেকে আর একটা কোন স্থান? কুষ্টিয়া। ওই ব্যবসায়ী যশোর থেকেও কলা ক্রয় করেছে, কুষ্টিয়া থেকেও কলা ক্রয় করেছে, কিন্তু আমাদের ক নং প্রশ্নে যশোর থেকে প্রতি শ কলা কত টাকা ধরে ক্রয় করেছিল, আমরা সেই হিসাবটা বের করব। আমরা তাহলে উদ্দীপকটা দেখে নিই আরেকবার। যশোর থেকে 36 টাকায় 12টি দরে, কত টাকায়? 36 টাকায় 12টি দরে কলা ক্রয় করেছিল। তাহলে আমরা তোমাদের সুবিধার্থে এখানে আমি প্রশ্নটির সমাধান আগেই করে রেখেছি। তোমরা একটু ভালো করে দেখে নাও, আমি আলোচনায় যাচ্ছি বিস্তারিত। বারোটি কলার ক্রয় মূল্য 36 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য, 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য 12টি কলার ক্রয় মূল্যের চেয়ে বেশি হবে না কম হবে? নিশ্চয়ই কম হবে। কম হলে কি হবে? 36কে আমরা 12 দিয়ে ভাগ করব। সুতরাং 100টি কলার ক্রয় মূল্য, তাহলে 100টি কলার ক্রয় মূল্য একটি কলার ক্রয় মূল্যের চেয়ে বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হলে কি হবে? গুণ হবে। 36 গুণন 100 ভাগ 12। তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা কি পাবো? 36কে যদি আমরা 100 দিয়ে গুণ করি, সেই গুণফলকে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 300 টাকা। আবার আমরা এখানে এইভাবেও করতে পারি, 36কে আমরা 12 দিয়ে ভাগ করলে কত হবে? 3 গুণন 100 সমান কত হবে? 300 টাকা। তাহলে ব্যবসায়ী যশোর থেকে প্রতি শ কলা 300 টাকা দরে ক্রয় করেছিল। আমরা খ নং প্রশ্নে চলে যাই। খ নং প্রশ্নটা কি? বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? বিক্রয় কর্মী সবগুলো কলা যদি বিক্রি করে দেয় তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা, তাহলে আমরা একটু লক্ষ্য করি। যশোর থেকে কত? 36 টাকায় 12টি। কুষ্টিয়া থেকে কত? 36 টাকায় 18টি কলা ক্রয় করে। তাহলে আমরা এখানে কি 12টি কলার ক্রয় মূল্য কত? 36 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য কম হবে না 12টির চেয়ে? কম হবে। কম হলে 36 ভাগ 12
36কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 3 টাকা। আবার 18টি কলার ক্রয় মূল্য কত 36 টাকা। এইখানে আমরা উদ্দীপকে চলে যাই, আমরা কুষ্টিয়া থেকে সে কি করছে 36 টাকা 18টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করেছিল। তাহলে কি 18টি কলার ক্রয় মূল্য, 18টি কলার ক্রয় মূল্য কত 36 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য কত 36 ভাগ 18। কেন 36 ভাগ 18? কারণ 18টি কলার ক্রয় মূল্য যে টাকা হবে একটি কলার ক্রয় মূল্য তার চেয়ে কম হবে। এখন আমরা এইখানে একটু লক্ষ্য করি, একটি কলার ক্রয় মূল্য কত 3 টাকা। একটি কলার ক্রয় মূল্য কত বের করেছি 3 টাকা। আবার আমরা কি একটি কলার ক্রয় মূল্য কত বের করেছি 2 টাকা। তাহলে এখন 1 + 1 সমান 2টি কলার মোট ক্রয় মূল্য কত হবে? 2টি কলার মোট ক্রয় মূল্য কত হবে? এখানে কত বের করছি 3 টাকা, এখানে কত বের করছি 2 টাকা। তাহলে 3 + 2, 3 + 2 সমান কত 5 টাকা। সুতরাং একটি কলার গড় ক্রয় মূল্য, তাহলে এখানে মোট যদি 2টি হয় কলা, তাহলে একটি কলার গড় ক্রয় মূল্য, তাহলে ওই মূল্যটাকে আমরা 5 টাকাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত 2.50 টাকা, বা আমরা এভাবেও লিখতে পারি 2.5 টাকা। অপরদিকে ওই ব্যবসায়ীর বিক্রয় কর্মী 36 টাকায় 15টি দরে কলা কি করছে বিক্রি করে দিয়েছে। তাহলে আমরা কি করতে পারি, এখানে লক্ষ্য করি 15টি কলার বিক্রয় মূল্য কত 36 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য কত 36 ভাগ 15, কারণ 15টি কলার বিক্রয় মূল্য যা হবে একটি কলার বিক্রয় মূল্য তার চেয়ে কম হবে। তাহলে আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। 36 ভাগ 15 কত হবে 2.4 টাকা। 2.4 টাকা। এখানে আমরা আবার লক্ষ্য করি একটি কলার গড় ক্রয় মূল্য, কত 2.50 টাকা। একটি কলার গড় ক্রয় মূল্য 2.5 টাকা। আবার একটি কলার বিক্রয় মূল্য কত 2.4 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য কত 2.4, আর এখানে ক্রয় মূল্য কত 2.5। তাহলে এখানে বিক্রয় মূল্য বেশি না ক্রয় মূল্য বেশি? তাহলে এখানে ক্রয় মূল্য বেশি। আমরা জানি লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর নির্ভর করে। যদি কোনো ব্যবসায় লাভ হয় তাহলে হবে কি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর যদি কোনো ব্যবসায় ক্ষতি হয় তাহলে কি হবে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্ষতি হয়েছে, আমরা কি লিখব ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত 2.5 বিয়োগ 2.4 টাকা সমান বিয়োগ করলে আমাদের কত আসে 0.1 টাকা। আমরা জানি ব্যবসায় লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তাহলে এই যে 0.1 টাকা, এইটা কোন টাকার উপর ক্ষতি হয়েছে? 2.5 টাকার উপরে ক্ষতি হয়েছে। 2.5 টাকায় ক্ষতি হয় কত 0.1 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 0.1 ভাগ 2.5। সুতরাং 100 টাকায় ক্ষতি হয়, তাহলে 0.1 গুণন 100 ভাগ কত 2.5। আমরা ইচ্ছা করলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। ক্যালকুলেটরে আমরা 0.1 গুণন 100 ভাগ 2.5, উত্তরটা কত আসবে 4 টাকা আসবে। তাহলে কি 100 টাকায় ক্ষতি হয় কত টাকা 4 টাকা। আমরা যদি এটা শতকরায় প্রকাশ করি তাহলে কি হবে? সুতরাং ক্ষতি হয় 4%। আমরা গ নাম্বার প্রশ্নটায় চলে যাই। ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কী দরে বিক্রয় করতে হবে? অর্থাৎ এই মোট কলার উপরে যদি সে 25% লাভ করতে চায় তাহলে প্রতি হালি কলায় তাকে কত টাকা বিক্রয় করতে হবে? তাহলে আমরা এখানে আবার আমরা খতে আমরা কি পেয়েছিলাম? এই খ নং প্রশ্নে সমাধানে আমরা কি পেয়েছিলাম? একটি কলার গড় ক্রয় মূল্য কত? একটি কলার গড় ক্রয় মূল্য 2.5 টাকা। আমরা গ নং প্রশ্নের চলে যাব। খ
খ হতে প্রাপ্ত একটি কলার গড় ক্রয় মূল্য 2.5 টাকা। সুতরাং 4টি কলার গড় 4টি কলার ক্রয় মূল্য কত? 2.5-এর 4 গুণ হবে। এখানে 4টি কেন? একটি, তারপর এখানে 4টি কেন? কারণ আমাদের প্রশ্নে কি আছে উল্লেখ করা আছে? প্রতিহালি। আমরা জানি এক হালি সমান কত? 4টি। এক হালি সমান কত? 4টি। তাহলে একটি কলার গড় ক্রয় মূল্য যদি 2.5 টাকা হয়, সুতরাং 4টি কলার ক্রয় মূল্য কত হবে? 2.5 গুণন 4, কত গুণ করলে কত আসবে? 10 টাকা। এবার 25% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 100 টাকা হলে লাভের ক্ষেত্রে কত? ক্রয় মূল্যের উপর যোগ। আবার ক্ষতির ক্ষেত্রে কি হবে? ক্রয় মূল্য থেকে যে সংখ্যাটা ক্ষতি হবে তা বিয়োগ করতে হবে। এখানে 25% লাভ, তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 100 যোগ 25 সমান কত? 125 টাকা। 100 যোগ 25 সমান 125 টাকা। সুতরাং ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 125 ভাগ 100। সুতরাং ক্রয় মূল্য 10 টাকা। কেন 10 টাকা? কেন? আমাদের প্রতি হালি কলার বিক্রয় মূল্য বের করতে হবে। আমাদের প্রতি হালি কলার ক্রয় মূল্য কত? 10 টাকা। তাহলে সুতরাং 10 ক্রয় মূল্য কত? 10 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 125 গুণন 10 ভাগ 100। আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। ক্যালকুলেটর ব্যবহার করলে কি আসবে? 125 গুণন 10, সেই গুণফলকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি, 12.5 টাকা। তাহলে প্রতি হালি কলা 12.5 টাকা দরে বিক্রয় করতে হবে। তাহলে প্রতি হালি কলা অর্থাৎ প্রতি 4টি কলা যদি 12.5 টাকা দরে বিক্রি করা হয়, তাহলে ওই কলার উপর কত ব্যবসায়ী কত পার্সেন্ট লাভ করতে পারবে? 25% লাভ করতে পারবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিনা প্রয়োজনে ঘরের বাইরে হবে না। ঘরের বাইরে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, নিজে মাস্ক ব্যবহার করবে এবং অন্যদেরকে মাস্ক ব্যবহার করতে উৎসাহিত করবে। ধন্যবাদ।